আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতিতে যেহেতু স্কুল কলেজ বন্ধ, তোমাদের লেখাপড়ার পরিবেশ বিঘ্ন হচ্ছে, সেই চিন্তা করে আমরা কিছু ক্লাস তৈরি করেছি এবং তোমাদের জন্য উপস্থাপন করেছি। সেটা তোমরা মনোযোগ সহকারে অবলোকন করার জন্য চেষ্টা করবে। এসো আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে কিছু আলোচনা করি। আলোচ্য বিষয়ের মধ্যে সবাই আমার দিকে লক্ষ্য করো এবং আমার হাতে একটি চিত্র দেখতে পাচ্ছ। সেই চিত্রটি তোমরা অবশ্যই জানো, যেহেতু এখানে তিনটা বাহু আছে, এটা ত্রিভুজ। এখানে আমার হাতে আরেকটা চিত্র লক্ষ্য করতে পারছো, সেখানের মধ্যে কয়টি বাহু আছে? এখানের মধ্যে চারটি বাহু আছে। যেহেতু চারটি বাহু 1 2 3 4, এই চারটি বাহু যেহেতু আছে, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র, এটাকে বলা হয় চতুর্ভুজ। এসো আজকে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করি। তাহলে চতুর্ভুজ আমরা কাকে বলবো? চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা চতুর্ভুজ বলবো। এখানে চতুর্ভুজের তাহলে বাহু কয়টি? চারটি। এবং চতুর্ভুজটি আমরা অঙ্কন করি। এবং এই চতুর্ভুজের নাম দিই এ বি সি ডি। এই চতুর্ভুজের বাহু চারটি, ওপরে একটি, নিচে একটি, বাম দিকে একটি, ডান দিকে একটি। যেহেতু চারটি বাহু, এই চারটি বাহুর আমরা নাম দিয়েছি। ওপরের বাহুটার নাম এডি বাহু, নিচের বাহুটার নাম বিসি বাহু, বাম দিকের বাহুটির নাম এবি বাহু, ডান দিকের বাহুটির নাম সিডি বাহু। চারটি বাহু। তাহলে চতুর্ভুজের কয়টি বাহু আছে? চারটি। তাইলে চতুর্ভুজের কোণ কয়টি? কোণও চারটি। চারটি কোণের নাম একোণ, বিকোণ, এটাকে বিকোণ বলা হয়। সিকোণ, এটাকে দ্বিকোণ বলা হয়। এটা সংক্ষিপ্ত রূপ কোণের। যদি আমরা কোণের এরিয়া বলতে যাই, তাহলে আমরা বলবো এ কোণের বি এ ডি কোণ, অর্থাৎ যেখানে কোণ মেনশন করব সেটা মাঝখানে থাকবে। যেমন বি এ ডি কোণ, বি এ ডি কোণ, মাঝখানে কি আছে? এ। তাহলে এ কোণকে বোঝানো হয়েছে। অথবা আমরা এটাকে লিখব ডি এ বি কোণ, ডি এ বি কোণ, অর্থাৎ মাঝখানে যেটা থাকবে সেটা কোণ নির্দেশ করে। এখানে মাঝখানে আছে এ, তাইলে এ কোণ নির্দেশ করেছে। এবার আসি আমরা বিকোণের বেলায়। বিকোণের বেলায় বলবো আমরা এ বি সি কোণ, অথবা সি বি এ কোণ, সি বি এ কোণ, অথবা ডি ডি সরি এ বি সি কোণ। যদি আমরা সি কোণকে মেনশন করি, তাহলে এখানে হবে বি সি ডি কোণ, অথবা ডিসি বি কোণ। আর যদি আমরা ডি কোণকে উল্লেখ করি, তাহলে হবে এ ডি সি কোণ, অথবা সি ডি এ কোণ। তাহলে আমাদের কোণ সম্বন্ধে ধারণা আসলো, বাহু সম্পর্কে ধারণা আসলো। এখন কৌণিক বিন্দু। এখানে এ একটি কৌণিক বিন্দু, বি একটি কৌণিক বিন্দু, সি একটি কৌণিক বিন্দু, ডি একটি কৌণিক বিন্দু। তাহলে চতুর্ভুজের কৌণিক বিন্দু কয়টি? চারটি। তাহলে কৌণিক বিন্দু আমরা কিভাবে বুঝতে পারবো? যেখানে দুইটা রেখাংশ এসে মিলিত হয়েছে,
সেটা কৌণিক বিন্দু। যেমন এ কৌণিক বিন্দুতে বিএ এবং ডিএ দুইটি রেখাংশ মিলিত হয়েছে এ বিন্দুতে, তাহলে সেখানে কি এ কৌণিক বিন্দু। দুইটা রেখাংশ যেখানে মিলে সেখানে কিন্তু কোণ উৎপন্ন হয়, অর্থাৎ কৌণিক বিন্দু যেখানে হয় কোণ সেখানে উৎপন্ন হয়। এবার আসি বি কৌণিক বিন্দুর বেলায়। এখানের মধ্যে এবি রেখাংশ এবং সিবি রেখাংশ বি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে বি কৌণিক বিন্দু। সি কৌণিক বিন্দুর বেলায় এমনই, যেমন বিসি বাহু এবং ডিসি বাহু সি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে সি কৌণিক বিন্দু। এবি এডি বাহু এবং সিডি বাহু ডি বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে ডিটা কৌণিক বিন্দু। তাইলে আমাদের চতুর্ভুজের ধারণা আসলো রেখাংশ সম্পর্কে, কোণ সম্পর্কে এবং কৌণিক বিন্দু সম্পর্কে। এবার আসি বাহুর বেলায়। আমরা সবাই একটু লক্ষ্য করি, এখানে বাহু তো চারটি, কোণ বাহুর বিপরীত। এখানে এডি বাহু, এই বাহুটা ওপরে, এর বিপরীত কি? ওপরের বিপরীত নিচ, তাহলে এডি বাহুর বিপরীত বাহু, এডি বাহুর বিপরীত বাহু বিসি বাহু। আর এবি বাহু এটা বাম পার্শ্বে আছে, বামের বিপরীত কি? ডান, তাহলে এবি বাহুর বিপরীত বাহু কি বাহু হতে পারে? ডিসি বাহু। তাইলে এখানে এডি বাহু বিপরীত বাহু বিসি বাহু এবং এবি বাহুর বিপরীত বাহু ডিসি বাহু। এবার এসে আমরা কর্ণ আমরা সবাই লক্ষ্য করব, এ সি এবং বি ডি দুইটি কর্ণ। এ সি এবং বি ডি দুইটি চতুর্ভুজের কর্ণ। এবার আসি আমরা চতুর্ভুজের পরিসীমা। চারটা বাহুর পরিমাপের যোগফলকে চতুর্ভুজের পরিসীমা বলা হয়। চারটা বাহু কি কি? এবি বাহু, বিসি বাহু, সিডি বাহু, এডি বাহু। এই চারটি বাহু এর দৈর্ঘ্যের পরিমাপ যদি যোগ করি এর সমষ্টি হবে পরিসীমা। যেমন আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি, এবি বাহুর দৈর্ঘ্য যদি হয় 8 সেন্টিমিটার, তাহলে ডিসি বাহুর দৈর্ঘ্য কত? ধরি 8 সেন্টিমিটার। এডি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ধরি। বিসি বাহুর দৈর্ঘ্য ধরি 12 সেন্টিমিটার। এখানে তাহলে চতুর্ভুজটির পরিসীমা কি দাঁড়ালো? এই চারটি বাহুর যদি আমরা পরিমাপের যোগ করি, এবি যোগ ডিসি যোগ এডি যোগ বিসি। এখানে এবি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, ডিসি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এডি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বিসি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। মোট কত দাঁড়ালো? 12 আর 10 22, 22 আর 8 30, 38 সেন্টিমিটার। তাইলে এখানে আমরা এই চতুর্ভুজটির পরিসীমা পেয়ে গেলাম। আরেকটা বিষয় জানা দরকার, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি। চতুর্ভুজের প্রকারভেদ। এই যে আমরা চতুর্ভুজ দেখতেছি, এটা কমন চতুর্ভুজ। অবশ্যই সেটার ক্লাসিফিকেশন আছে, প্রকারভেদ আছে। সেই প্রকারভেদ নিয়ে আমরা এখন আলোচনা করব। চতুর্ভুজের প্রকারভেদ। প্রথমে আসি আমরা সামান্তরিক। সামান্তরিক আয়ত, বর্গ,
রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি। তাহলে চতুর্ভুজ আমরা কয় প্রকার দেখতে পারলাম? চতুর্ভুজ 6 প্রকার। চতুর্ভুজ 6 প্রকার: সামান্তরিক, আয়ত, বর্গ, রম্বস, ট্রাপিজিয়াম, ঘুড়ি। এবার সামান্তরিক সম্পর্কে আলোচনা করি। সবাই একটু চিত্রটি লক্ষ্য করো। আমার হাতে একটি চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রটি কিসের? সামান্তরিকের। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, কিন্তু কোনো কোণই এক সমকোণ নয়। এটাকে সামান্তরিক বলা হয়। বোর্ডে আমরা চিত্রটি অঙ্কন করি। বোর্ডে আমরা দেখতে পাচ্ছি সামান্তরিকের চিত্র। সামান্তরিকের এই ওপরের বাহুটার বিপরীত নিচের বাহুটা, বাম দিকেরটার বিপরীত ডান দিকেরটা। অর্থাৎ এটার নাম দিলে এ বি সি ডি একটি সামান্তরিক। এই সামান্তরিকের এডি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান, এবি বাহু এবং ডিসি বাহু পরস্পর সমান। এবং এখানে লক্ষ্য করো, এ কোণের বিপরীত কোণ সি কোণ, এ কোণ এবং সি কোণ সমান। বি কোণের বিপরীত কোণ হলো ডি কোণ, বি কোণ সমান ডি কোণ। তাহলে এই অবস্থা থেকে, বর্ণনা থেকে আমরা বুঝতে পারলাম সামান্তরিকের বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান, কিন্তু কোনো কোণই এক সমকোণ না। সেটাকে আমরা সামান্তরিক বলবো। কিন্তু এখানে যে আমরা চতুর্ভুজ লক্ষ্য করছি, এখানেও কিন্তু 4 কোণের সমষ্টি 4 সমকোণ, অর্থাৎ 360 ডিগ্রি। তাইলে কোন বাহুর সমান কোন বাহু সামান্তরিকের? এডি বাহু সমান বিসি বাহু, এবি বাহু সমান সিডি বাহু। কোন কোণ সমান কোন কোণ? এ কোণ সমান সি কোণ, বি কোণ সমান ডি কোণ। এবার আসি আমরা আয়তের বেলায়। আমার হাতে একটি চিত্র লক্ষ্য করছো। সবাই আমরা চিত্রটি দেখতে পাচ্ছি। এই চিত্রটি আয়তর চিত্র। আয়তর ওপরের বাহুর সমান নিচের বাহু, বাম দিকের বাহুর সমান ডান দিকের বাহু, অর্থাৎ আয়তের বিপরীত বাহুগুলি সমান। এবং এইখানের মধ্যে প্রত্যেকটা কোণ এক সমকোণ। প্রত্যেকটা কোণ কি? এক সমকোণ। এবার আমরা আয়তের একটা চিত্র অঙ্কন করি। এবং এটার নাম দেই এ বি সি ডি। এখানে আমরা লক্ষ্য করছি সামান্তরিক এবং আয়তের মধ্যে লক্ষ্য করছি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান, আয়তের বিপরীত বাহুগুলি সমান। তাইলে বাহুর দিক দিয়ে আয়ত এবং সামান্তরিকের মিল আছে। কিন্তু কোণের বেলায় এখানের মধ্যে সামান্তরিকের বিপরীত কোণগুলি পরস্পর সমান, কিন্তু আয়তের বেলায় প্রত্যেকটা কোণ এক সমান। এ কোণ সমান, বি কোণ সমান, সি কোণ সমান, ডি কোণ। আয়তের বেলায় 4টি কোণ এক সমান এবং প্রত্যেকটা কোণের পরিমাণ 90 ডিগ্রি। তাহলে আয়তের সংজ্ঞাটা কি দাঁড়ালো? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান
এবং প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা কোণের পরিমাণ 90 ডিগ্রি। এখানে সবাই লক্ষ্য করি, এডি বাহু সমান বিসি বাহু, এবি বাহু সমান কি বাহু? ডিসি বাহু। তাইলে এ কোণ সমান কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ সমান 90 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা কোণের পরিমাণ এক সমান এবং 90 ডিগ্রি। তাহলে আশা করি তোমাদের সামান্তরিক এবং আয়তের সম্পর্কে সামগ্রিক জ্ঞান ধারণা অর্জন করেছ। এখন আমার প্রশ্ন যে আয়ত কখন সামান্তরিক কখন আয়ত হয়? সামান্তরিকের যেহেতু বিপরীত বাহুগুলি সমান, আয়তেরও বিপরীত বাহু সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, আয়তের প্রত্যেকটা কোণ এক সমান। সামান্তরিক কখন আয়তে রূপান্তরিত হবে? যদি সামান্তরিকের একটা কোণ সমকোণ হয়ে যায় তাহলে সামান্তরিক আয়তে রূপান্তরিত হয়ে যাবে। এবার আমরা আলোচনা করব বর্গ সম্পর্কে। বর্গ আমার হাতে একটি চিত্র লক্ষ্য করছো। এই চিত্রটির দেখলে তোমাদের ধারণা একটু হয়ে যাবে। এখানে দেখো, এই বাহু, উপরের বাহু, নিচের বাহু, বামের বাহু, ডানের বাহু এক সমান। সবাই লক্ষ্য করতে পারছি তো? এক সমান। এবার আমরা চিত্রটি বোর্ডে অঙ্কন করি। বর্গ হয়তো একটু ছোট বড় হতে পারে, কিন্তু বাহু প্রত্যেকটি এক সমান। বাহু প্রত্যেকটি এক সমান, কোণ প্রত্যেকটি এক সমান। এটার নাম দেই, এই চতুর্ভুজটির নাম এ বি সি ডি। এবার বর্গের বেলায় এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান এডি বাহু, অর্থাৎ বর্গের প্রত্যেকটি বাহু এক সমান। কোণ, এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ, অর্থাৎ বর্গের চারটি কোণ এক সমান। তাহলে বর্গক্ষেত্র আমরা কাকে বলবো? যে চতুর্ভুজের চারটি বাহু এবং চারটি কোণ পরস্পর সমান, সেটাকে আমরা বলবো বর্গ। এই বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাইলে আমরা আয়ত এবং বর্গের মধ্যে কি মিল পেলাম? আয়তের প্রত্যেকটা কোণ এক সমান 90 ডিগ্রি, বর্গেরও প্রত্যেকটি কোণ এক সমান 90 ডিগ্রি। আসি রম্বসে। রম্বসের নাম দেই এ বি সি ডি। এবং এই রম্বসের মধ্যে আমরা সবাই লক্ষ্য করি প্রত্যেকটি বাহু এক সমান। প্রত্যেকটি বাহু এক সমান, কিন্তু এখানের মধ্যে বিপরীত কোণগুলা পরস্পর সমান। বিপরীত কোণগুলা পরস্পর সমান। তাহলে আমরা রম্বস কাকে বলবো? যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখানে চারটি বাহু পরস্পর সমান আর বিপরীত কোণগুলো পরস্পর সমান, এটা রম্বস। তাইলে এখানের মধ্যে এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান এডি বাহু। কোণের বেলায় এ বি সি কোণ সমান এ ডি সি কোণ, এবং
বি এ ডি কোণ সমান বি সি ডি কোণ। অর্থাৎ এখানে 4 বাহু সমান আর বিপরীত কোণগুলি পরস্পর সমান। তাইলে এবার আমরা দেখো লক্ষ্য করি বর্গ এবং রম্বসের মধ্যে কি মিল আছে। বর্গ এবং রম্বসের মধ্যে মিল আছে বর্গের প্রত্যেকটা বাহু এক সমান এবং রম্বসের প্রত্যেকটা বাহু এক সমান। অমিল কি? বর্গের প্রত্যেকটা কোণ সমান এবং প্রত্যেকটা 90 ডিগ্রির সমান, কিন্তু রম্বসের বেলায় বিপরীত কোণগুলো পরস্পর সমান। বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখন রম্বস কখন বর্গে রূপান্তরিত হয়? যদি রম্বসের একটা কোণ সমকোণ হয়ে যায়, রম্বসের একটা কোণ সমকোণ হয়ে যায়, তাহলে রম্বস বর্গে রূপান্তরিত হয়ে যাবে। আমাদের নেক্সট ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের চিত্রের দিকে আমরা একটু লক্ষ্য করি। ট্রাপিজিয়াম কিন্তু একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের দিকে লক্ষ্য করলে দেখো কেমন দেখা যায়। এখানের মধ্যে এই ট্রাপিজিয়ামের মধ্যে ওপরের বাহু, নিচের বাহু, বামের বাহু, ডানের বাহু কোনোটার সমান না। এটার নাম দেই এ বি সি ডি, একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এবি বাহুর সমান কোনো বাহুই নেই, বিসি বাহুর সমান কোনো বাহুই নেই, ডিসি বাহুর সমান কোনো বাহুই নেই, এডি বাহুর সমান কোনো বাহুই নেই। অর্থাৎ বাহুগুলো কিন্তু আবার সমান্তরাল, বাহুগুলি সমান্তরাল। অর্থাৎ যে চতুর্ভুজের কোনো বাহুর সমান না এবং কোনো কোণের সমান না, কিন্তু এই বাহুগুলোর 4টা বাহুর পরিমাপের দৈর্ঘ্যকে যদি আমরা যোগ করি এখানের মধ্যে পরিসীমা পাব এবং 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। এবার আসি আমরা ঘুরি। এখানে ট্রাপিজিয়ামের চিত্রটা একটু লক্ষ্য করি। আমার হাতের মধ্যে একটি ট্রাপিজিয়ামের চিত্র আছে। এই চিত্রটি আমরা সবাই লক্ষ্য করি, সবাই দেখতে পাচ্ছি এবং চিত্রের সাথে মিলিয়ে নেই। সবাই দেখতে পাচ্ছ আমার হাতের যে চিত্রটি, এই চিত্রটি ট্রাপিজিয়ামের। সবাই হাতের চিত্রটি একটু লক্ষ্য করো, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমরা ছোটোবেলায় অনেক সময় এগুলো নিয়ে অনেক খেলাধুলা করেছি, তাই না? সবাই মনে হয় চিনি। বলতে পারবে আমার হাতে এটা ঘুড়ি। সবাই ঘুড়ির দিকে লক্ষ্য করছি। ঘুড়ি এই ঘুড়িটা দেখো এক জোড়া বাহু সমান, সেটাকে আমরা ঘুড়ি বলবো। ঘুড়ির চিত্রটা দেখি, লক্ষ্য করি। আমরা সবাই ঘুড়ির চিত্র দিকে লক্ষ্য করি এবং সবাই দেখি, এটা আমাদের চিনা, সবাই চিনি। ঘুড়িটার নাম কি দিয়েছি? চতুর্ভুজের এ বি সি ডি একটি ঘুড়ি। এই ঘুড়িটির 2 জোড়া সন্নিহিত বাহু এক সমান। 2 জোড়া সন্নিহিত বাহু এক সমান। যেহেতু 2 জোড়া সন্নিহিত বাহু এক সমান, এই জন্য এটাকে আমরা ঘুড়ি বলবো। এই ঘুড়ির কোণগুলোর দিকে আমরা লক্ষ্য করি, কোনো কোণের সমান না। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে এবং
ক্লাসগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং পড়বে, নিয়মিত বাড়িতে পড়াশোনা করবে। পরীক্ষার জন্য সবার প্রস্তুতি নিতে হবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি।